উত্তর কুয়েতের আকাশে হঠাৎই ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক নাটকীয় দৃশ্য। সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দেয় পুরো মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটে এই ঘটনা, যা নিয়ে এখন প্রশ্নের পর প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। অসমর্থিত সূত্র বলছে, ইরানের শাহেদ 136 ড্রোনের ধারাবাহিক শক্তিশালী হামলায় জ্বলে ওঠে কুয়েতের আল দোহা সামরিক স্থাপনা। অন্তত 3টি ড্রোন ব্যবহারের কথা উঠে এসেছে প্রতিবেদনে। কুয়েত উপসাগরের তীরে অবস্থিত এই ঘাঁটি মার্কিন ও মিত্রবাহিনীর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত। আর তাই এই কথিত হামলা যেন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকেই নাড়িয়ে দিয়েছে। দ্য জেরুজালেম পোস্টের একটি সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময়ে ইরাকের বসরা প্রদেশে শোনা যায় জোরালো বিস্ফোরণের শব্দ, যা নিশ্চিত করেছে স্থানীয় আরব গণমাধ্যম ও ইরানের তাসনিম নিউজ এজেন্সি। উল্লেখ্য, বসরা প্রদেশের সীমান্ত ইরান ও কুয়েত দুই দেশের সঙ্গেই যুক্ত। তবে ভিন্ন সুরে কথা বলছে আরেকটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, কুয়েত আদতে কোনো হামলার শিকারই হয়নি, বরং এই আগুন ছিল কুয়েতি সেনাবাহিনীর একটি পরিকল্পিত সামরিক মহড়ার ফল। কুয়েতি বাহিনী কোনো সতর্কতা সংকেত না বাজানোয় রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর এখনও পর্যন্ত ইরানের রেভলিউশনারি গার্ড এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে পৃথক এক ঘটনায় ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। কূটনৈতিক অঙ্গনও কম উত্তপ্ত নয়। ট্রাম্প দাবি করেছিলেন, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হবে, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা সরাসরি অস্বীকার করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে বর্তমানে কোনো বৈঠকের পরিকল্পনাই নেই। শুধু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ধর্মীয় সফরে ইরাকে গেছেন। 3 দশকের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত কুয়েত আজ যেন অরক্ষিত এক প্রান্তরে পরিণত হয়েছে। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্সও পুরোপুরি ঠেকাতে পারছে না ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। মার্চে এক হামলায় প্রাণ হারান 6 মার্কিন সেনা, যা এই সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী অধ্যায়গুলোর একটি হিসেবে চিহ্নিত। পরিস্থিতি এখনও ধোঁয়াশাচ্ছন্ন, তবে উত্তেজনা প্রতি মুহূর্তে বাড়ছে, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী মোড়ের দিকে।